ধরো যদি তোমার মা বাবা তোমার পড়াশোনা চালানোর জন্য 1টি টাকাও না দেয়, তাহলে কি তুমি নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারবে? ভাবো তো, ক্লাসে যখন তোমার বন্ধুরা নতুন ফোন বা নতুন জামা কাপড় পরে আসে, তাদের দেখে তোমার কি মনে হয়? আর এখানেই আসে আসল সত্যি। আজকের দুনিয়ায় শুধু টাকা আয় করলেই চলবে না, নিজেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্টুডেন্ট অবস্থায় টাকা আয় করা কি সত্যি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজ আমি তোমাকে এমন কিছু প্র্যাকটিক্যাল উপায় বলবো যা হাজার হাজার স্টুডেন্ট ইতিমধ্যে করছে। তুমিও চাইলে আজ থেকেই শুরু করতে পারো, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝতে পারবে না তোমার জন্য আসল পথ কোনটা। দেখো, আমি জানি তোমার জীবনের 3টা বড় সমস্যা রয়েছে। নাম্বার 1 হচ্ছে পড়াশোনার চাপ, নাম্বার 2 বাড়িতে টাকা উপার্জন করে দেওয়া, নাম্বার 3 হচ্ছে নিজেদের ড্রিম অথবা হবি পূর্ণ না হওয়া। পড়াশোনা করতে করতে ভাবো একদিন বড় হব, তখন টাকা আসবে। কিন্তু সত্যি হলো, আজকে যারা বড় হয়েছে তারা বেকার হয়ে বসে আছে, কারণ তারা শিখেনি কিভাবে টাকা তৈরি হয় আর কিভাবে নিজেদের ভ্যালুয়েবল বানাতে হয়। যদি তুমি এখন থেকেই শিখে ফেলো, তাহলে তোমাকে ভবিষ্যতে আর কেউ আটকাতে পারবে না। প্রথম সলিউশন, স্কিল শিখো। স্টুডেন্টদের সব থেকে বড় ভুল হচ্ছে, কারণ তারা ভাবে টাকা কেবল চাকরি থেকেই আসে, কিন্তু না, দুনিয়ায় টাকা আসে স্কিল থেকে। তাহলে কোন কোন স্কিল থেকে টাকা বানানো যায়? যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, কোডিং, প্রোগ্রামিং অথবা এআই টুল ব্যবহার করে তুমি 1 মাসের মধ্যেই এই স্কিলগুলো শিখে ফেলতে পারো। প্রথমে হয়তো আয় কম হবে, কিন্তু ধীরে ধীরে তোমার ভ্যালু বাড়বে। স্কিল মানে হলো টাকা বানানো মেশিন। তুমি যখন স্কিল শিখবে, তখন তার পরের ধাপ হলো ফ্রিল্যান্সিং। ফাইবার, আকবারে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে হাজার হাজার স্টুডেন্ট কাজ করতেছে। তাদের শুরুটা ছিল 0 থেকে, কিন্তু আজ তারা 50,000 টাকারও বেশি আয় করতেছে। তুমি কেন পারবে না? কিন্তু এখানে একটা রহস্য আছে। সবাই কাজ পায় না, কাজ তারাই পায় যারা ক্লায়েন্টকে ভ্যালু দিতে জানে, যারা ক্লায়েন্টের মন জয় করতে জানে। এই জিনিসটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। কারণ এই ভিডিওর পরের পার্টে আমি তোমাকে বলবো 2025 সালে কোন কোন ট্রেন্ডিং কাজগুলো করে স্টুডেন্টরা সব থেকে বেশি আয় করছে। যদি জানতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদি তুমি সেই পার্টটি মিস করো, তাহলে হয়তো তোমার লাইফটাই মিস হয়ে যাবে।